আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে রোজ শুক্রবার, আজকে বের হয়ে গেলাম। এখন বাজে হচ্ছে বিকাল 6টার কিছু বেশি। তো আজকে প্রায় 3 দিন পরে রাইড শেয়ার করতে বের হইলাম। আপনারা জানেন যে মাঝখানে আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম। তো চলেন দেখি, এখন আলহামদুলিল্লাহ ভালো। চলেন দেখি আজকে কত দূর রিজিক রাখছে আল্লাহ, চেষ্টা করি, বাদ বাকি আল্লাহর ইচ্ছা। দেখা যাক, চলেন। তো আলহামদুলিল্লাহ প্রায় 20 মিনিট বসি, এখন বাজে হচ্ছে 6:30। তো একটা রাইড পাইলাম। ভাইজান যাবে হচ্ছে তেজগাঁও এলাকা, নাবিস্কোতে, 170 টাকা। তো চলেন যাই, আজকে শুক্রবার দিন, দেখা যাক কি হয়। আল্লাহ ভরসা। ঢাকা শহর যেমন শুক্রবার যেমন থাকে, সব সময় তেমন থাকলে আসলে বসবাস করা অনেক মজা হইতো বা শান্তি হইতো চলাফেরা করে রাস্তায়। ঠিক আছে ভাই, ভালো থাকেন। জি। তো আলহামদুলিল্লাহ মিরপুর 12 নম্বর থেকে আমি এক ভাইকে নিয়ে আসলাম হচ্ছে তেজগাঁ লাভ রোড। তো এখানে সময় লাগে না, রাস্তা শুক্রবার খালি খালি ছিল, একদম অল্প সময়ের মধ্যেই চলে আসলাম। কিন্তু এখন কথা হচ্ছে তেজগাঁও এই সময়ে কোনো রাইড পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। তো দেখা যাক কি হয়। এখন এদিকে দাঁড়াবো না, এখন যাব হচ্ছে 7 রাস্তার মোড়ে, দেখি ওদিকে কিছু হয় কিনা। তো চলেন যাওয়া যাক। 7 রাস্তায় প্রায় আধা ঘন্টা বসার পরে একটা রাইড পাইলাম। আঙ্কেল যাবে হচ্ছে, এটা হচ্ছে বসুন্ধরার ভিতরে আর কি। তো 150 টাকা, শুক্রবার দিন, কিছু করার নাই, যাচ্ছি আর কি। তো চলেন যাওয়া যাক। ঠিক আছে কাকা, ভালো থাকেন। আলহামদুলিল্লাহ বসুন্ধরা এভার কেয়ার মেডিকেলের সামনে যে গেটটা, এই গেটের সামনে থেকে যাচ্ছি। এখন হচ্ছে রামপুরা ব্রিজ, 150 টাকা। দেখলাম আর একটু বেশি দিবে না, ব্যাপার না, 10-20 টাকা এদিক ওদিক হলে এটা ব্যাপার না। চলেন যাওয়া যাক, আজকে শুক্রবার। দোয়া রাখেন ভাই। আলহামদুলিল্লাহ একটা রাইড নিচ্ছিলাম হলো বসুন্ধরা গেট থেকে, হ্যাঁ, এভার কেয়ারের সামনে থেকে রামপুরা ব্রিজের কাছে, 150 টাকা বলে। রামপুরা ব্রিজের আগে যে বামে একটা আবাসিক ঢুকছে, আবাসিকের নামটা মনে হয়, যাই হোক, এখানে ঢুকছি, সর্বোচ্চ 1 কিলো ভিতরে আসছি, বলছে ভাই রাত হয়ে গেছে, আমাকে যদি একটু নামাজ দেন তাহলে ভালো হইতো। কোনো সমস্যা নাই, চলেন। চিন্তা করলাম যে মহল্লার ভিতরে কোনো সমস্যা নাই। তো 1 কিলো থেকে 1.5 কিলো মতো গেছি, যাওয়ার পরে উনি আমাকে 200 টাকা দিল। 200 টাকা দিয়ে বলে ভাই যান, লাগবে না, নিয়ে যান। মানে শোনেন, একটা যে কোনো একটা যে কোনো কাজ করতে বা কোনো সার্ভিস মূলক কাজ করতে আসলে মানুষের সাথে যদি ভালো আচরণ করা যায়, আসলে সে আচরণের জন্য আসলে পাওয়া যায়। আসলে দেখেন, আমার 150 টাকা বলছে, কিন্তু আইসা আমাকে 200 টাকা দিচ্ছে। এই 200 টাকা কিন্তু আপনার এই রামপুরা থেকে হলো বসুন্ধরা গেট অনেক ভাড়া। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, এখন আবার যাচ্ছি মেন রোডে, রামপুরার দিকে, একটু ভিতরে আসছি, 1 থেকে 1.5 কিলোমিটার ভিতরে। তো যে আবার নতুন কোনো রাইডের সন্ধান করতে হবে। আবার নতুন কোনো রাইডের সন্ধান করতে হবে, যেখানে দেখা যাক। আমার 3 নম্বর রাইড কমপ্লিট করলাম, বেরিয়েছিলাম 6টার পরে। আর এখন কয়টা বাজে আমি জানি না, মনে হয় 8টার কাছাকাছি বেজে গেছে সম্ভবত। যাই হোক, চলো নতুন কোনো রাইডের সন্ধান করি, দেখি নসিবে কি আছে। তো আলহামদুলিল্লাহ আফতাবনগর থেকে আবার একটা রাইড পেয়ে গেলাম, সেই বসুন্ধরার গেট। আমাকে বলছিল আমার একটু বাজেট সমস্যা, আমি মাত্র 150 টাকায় আসছিলাম, পরে 200 টাকা পাইছি। আপনি কি অলরেডি ব্লগিং? আমি কি আপনার ক্যামেরা অলরেডি চলে আসছি? না প্লিজ, আমার আমার একটু প্রবলেম আছে। আপনি কি এডিট করতে পারবেন? না, আপনার ফ্রেশ আসে নাই তো? না তারপরে আপনার ফ্রেশ আসে নাই? এই আছে না, না না, কথা আসতেছে। এখন সমস্যা নাই, আমি এটা বাদ দিয়ে দেবো, কোনো সমস্যা নাই ভাই। এখন ভাই বলছো তোমার আচ্ছা, বাজেট কম। আপনার সাবস্ক্রাইবারদের জন্য ইজ আ নাইস গাই। আল্লাহ। আমার 20 টাকা স্যাক্রিফাইস করে দিয়েছে। আমরা আল্লাহ। আড্ডাই দিই যে উনি আড্ডাইগুলো ভুলে গেছিল, ওইটা উনি কাভার দিচ্ছে তার থেকে। আমি ভাই অলসো দেখতে পাচ্ছি কোনো মেয়ে সাবস্ক্রাইবার তাদের আল্লাহ। আর কি আপনি আমাকে বিষয় কমাই না। আল্লাহ। তো ভাই আমাকে বলছে যে বাজার একটু কম, 150 টাকায় দিবে এবার কেয়ারের সামনে থেকে। তো ব্যাপার না, চলেন যাই। তবে ভাই অনেক মজার মানুষ।
তো চলেন যাওয়া যাক। আলহামদুলিল্লাহ চলে আসলাম বসুন্ধরা আবার সেই এভার কেয়ারের সামনে। দেখা যাক আবার নতুন কোনো রাইডের সন্ধানে দাঁড়াইছি, আল্লাহ কি রিজিকে রাখে। 4 নম্বর রাইড কমপ্লিট করলাম, এখন 5 নম্বর রাইডের আশায়। ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো বসুন্ধরার গেটে 10 মিনিট বসে পরে একটা রাইড পেয়ে যায়, উনি যাবে হচ্ছে গুলশান 2 নাম্বার সার্কেলের মধ্যে আর কি। 150 টাকা ওনাকে নিয়ে চলে আসলাম। জি ভাই ভালো থাকবেন। তো আলহামদুলিল্লাহ চলে আসলাম গুলশান 2 সার্কেলে। সময় লাগে না, রাস্তা খালি তো, তার মধ্যে রাত হয়ে গেছে, আজকে শুক্রবার, রাস্তা মোটামুটি খালি। 5 নম্বর রাইড কমপ্লিট করলাম, এখন দেখি 6 নম্বর রাইডের সন্ধানে। দেখি গুলশান 2 সার্কেলের দিকে যাই, ইনশাল্লাহ কিছু পাবোই। চলেন যাওয়া যাক। আসলে কাজ করতে বের হইলে, রাইড রাইড শেয়ার করতে বের হইলে টুকটাক রাইড পাইলে ভাল লাগে, কিন্তু একটানা একদম 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা বসে থাকা খুব কষ্টকর ব্যাপার। পরে কাজের একটা যে কাজ করার ইচ্ছা নষ্ট হয়ে যায় না পাইলে। টুকটাক কাজ পাইলে বা কাজ করলে ভাল লাগে। তো চলেন যাওয়া যাক, দেখি কি আছে নসিবে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার, কিন্তু গুলশান সার্কেলে একটা রাইড পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, কারণ গুলশান সার্কেলের মধ্যে 1 বা 2 কোনো রাইড থাকে না, খুব কম থাকে আর কি। গুলশান 1-2 তো 10-15 মিনিট বসার পরে একটা রাইড পেয়ে গেছি, উনি যাবো হচ্ছে গাবতলী বা চলেন গাবতলী যাওয়া যায়। ভাড়াটা একটু কম হয়ে গেছে, আমি বাসার দিকে যাব, বাসা আমার মিরপুরে। তো একটু কমে নিছি, 200 টাকা মাত্র। 250 থেকে 280 টাকা ভাড়া আছে। যাক ব্যাপার না, চলেন যাওয়া যাক। আলহামদুলিল্লাহ গাবতলী একজনকে নামাই দিলাম, নামাই দিয়ে একটু দাঁড়ায় 10 মিনিট 15 মিনিট দাঁড়াইতে আরেকটা রাইড পাইলাম, সে আবার সেই গুলশান 2 যাবে। মানে আজকে যেখান থেকে রাইড নিচ্ছি আবার পরবর্তী রাইড ওখানেই পাচ্ছি। এখন 2 থেকে একটা নিয়ে আসছিলাম গাবতলীতে, 200 টাকা একটু কম হয়ে গেছে। রাত্রেবেলা চিন্তা করলাম দোকান নামাতে চলে যাবো। তো গাবতলীতে আবার 10 মিনিট দাঁড়াইতেই এখানে আবার একটা রাইড পেয়ে গেছি, উনি যাবে হচ্ছে গুলশান 2, 220 টাকা। তো চিন্তা করলাম আমাকে নামায় দিয়ে পরে বাসায় চলে যাই। তো যাচ্ছি আবার গুলশান 2। চলেন, বললাম না যে কাজে বের হয়ে কাজ হইলে ভালো লাগে, না হলে আসলে আমার খারাপ লাগে। অপেক্ষার সময়টা অনেক কঠিন বা অনেক দীর্ঘ টাইম মনে হয়। চলেন যাওয়া যাক গুলশান 2। আর এখন সময় সম্ভবত 10:30 রাত। হেল্পার সব পড়তেছে, কি পরিমাণ সবজির দাম, সব সবজি পড়তেছে। হেল্পারে বললাম, হেল্পার কয় ঠিক আছে পড়ুক। উত্তরবঙ্গ থেকে সবজি আসতেছে পুরো ট্রাক লোড করা। এই শ্যামলির আগে দেখলাম যে কমপক্ষে 20-30 কেজি পটল পড়ে গেল বস্তা খাইতে, একদম তাজা তাজা সবজি। ট্রাকের হেল্পারকে বললাম, হেল্পার বলে ঠিক আছে, কি করব, কিছু করার নাই, রাস্তা পুরো ভরে গেছে। আমার ক্যামেরা বন্ধ ছিল। থাকেন ভাই। আলহামদুলিল্লাহ গাবতলী থেকে এক ভাই কিনে আসলাম। উনি যদিও বলছিল গুলশান সার্কেলের মধ্যে, তবে একটু ভিতরে আসছে আর কি, এই যে নকদারের দিকে। যাক সমস্যা না, আমি এই যে কুড়িল বিশ্ব রোড হয়ে বাসা চলে যাব। দেখি যাওয়ার সময় একটু নর্দার মুখে চেষ্টা করবো, যদি রাত এখন অনেক হয়ে গেছে, প্রায় 11টা বাজে। তো এখন বেশি দেরি করবো না, 5-10 মিনিট চেষ্টা করবো, তারপরে আবার সোজা বাসার দিকে। একটু পাইলাম, না পাইলে বাসায়। কারণ আজকে রাত্রে বেশি দেরি হইলে তো সকালবেলা আবার উঠতে কষ্ট হয়ে যায় ঘুম থেকে। আবার এখান থেকে যে আবার আপনাদের জন্য ভিডিও রেডি করতে হয়। একটা ভিডিও 1-1.5 ঘন্টার নিচে, সর্বনিম্ন টাইম 1.5-2 ঘন্টার নিচে আসলে এডিট করা সম্ভব হয় না। তো চলেন যাই, নকদা যাবো, নকদা যেয়ে 10 মিনিট দাঁড়াবো। যদি কোনো রাইড পাই তাহলে পাবো, আর না পাইলে সোজা বাসার দিকে। চলেন যাওয়া যাক। একটু সাবধানে চালায়েন। হ্যাঁ আলহামদুলিল্লাহ নকদা থেকে আবার পেয়ে গেছি মিরপুরে 150 টাকা। মিরপুরে 11 নম্বরে নামবে আর কি। তো যাই, খালি যাওয়ার থেকে আসলে এটা ভালো, খারাপ না, কারণ আমার বাসা হচ্ছে 12 নম্বর। বাহ, খুবই ভালো আলহামদুলিল্লাহ। তো চলেন যাওয়া যাক, রাস্তা প্রচন্ড জ্যাম। এটা মনে হয় পাতাল ট্রেনের কাজ হচ্ছে না?
এটা কিসের জ্যাম? এটা হলো যে বামে কাস্টমার আসার জন্য। এটা কি রেল রেল নাকি? পাতাল ট্রেন পাতাল রেল। মাটির নিচে চলবে ট্রেন। আপনার বাসা ওইদিকে? হ্যাঁ আমার বাসা 12 নম্বরে। 12 নম্বরে। বেশি দিছেন ভাই, এই না করে 10-20 টাকা বেশি নিয়ে লাভ কি? ঠিক আছে ভাই, দোয়া করেন ভাই। জি আলহামদুলিল্লাহ। বাইকে পাইছিলাম নগদা দাঁড়াইছিলাম, বললাম না 10 মিনিট দাঁড়াবো, পাইলে পাইছি না পাইলে বাসায়। তো এক ভাইকে পাইছিলাম, উনি যাবে হচ্ছে আসছিল হচ্ছে 6 নম্বর, মিরপুর 6 নম্বর। এটা আমার বাসা যেহেতু 12 নম্বর, তো মিরপুর 6 নম্বর একদম কাছাকাছি। চিন্তা করলাম ছাড়া লাভ নাই, 150 টাকা নিয়ে আসলাম, সময় একদমই কম লাগছে, তো নামাই দিলাম। আচ্ছা এখন বেরোছিলাম হচ্ছে আমি 6টার পরে। হ্যাঁ এখন বাজে হচ্ছে 11:30, তাহলে 6 4 10, 4 ঘন্টা, 5.5 ঘন্টা, 5.5 ঘন্টা আমার ইনকাম কত হলো চলেন আপনাদেরকে বলতেছি, হিসাব করে পরে বলতেছি যে আমার 5 ঘন্টায় কত কিলো গাড়ি চলছে এবং কয় টাকা ইনকাম হচ্ছে। এখানে কথা বলবো না এই জন্য যে এখানে এই পাশে বিহারিরা আবার করে যে মহরমের অনুষ্ঠান করে, এখানে ঢোলের শব্দ অনেক। তো আমি মিরপুর 12 নম্বরের দিকে যাই, যে পর আপনাদেরকে বলতেছি হিসেব করে কত। তো আজকে আমি 6টার সময় বের হয়েছিলাম, এখন বাজে হচ্ছে 11:30। 5.5 ঘন্টায় আজকে গাড়ি চলছে হচ্ছে 75 কিলোমিটার। আর ইনকাম হয়েছে আমার 1390 টাকা। হ্যাঁ আজকে আলহামদুলিল্লাহ শুক্রবার হিসাবে খুব ভালো রাইড পাইছি বিকেলবেলা। 5.5 ঘন্টায় প্রায় 10 টাকা কম, 1400 টাকা, অনেক অনেক ভালো। যাক এ হলো হিসাব। আমার গাড়ি চলতে 75 বা 76 কিলোমিটার। ধরেন যে তেল গেছে হয়তো বা 2 লিটার। 2 লিটার তেলের দাম হচ্ছে ধরেন 200-260 টাকা। হ্যাঁ আর 1400 টাকা ধরেন, 1400-ই 10 টাকা কম আর কি। 1400 থেকে আপনার 250 বাদ দিলাম, তাহলে থাকে হচ্ছে কত, 1150 টাকা। তো 5.5 ঘন্টায় আমার আজকে ইনকাম হচ্ছে 1150 টাকা, তেল খরচ বাদ দিয়ে। আর মোট ইনকাম হচ্ছে 1390 টাকা। তো আলহামদুলিল্লাহ, ভালো, খুব ভালো হয়েছে। আল্লাহ কাছে শুক্রিয়া। হয়তো বাড়ির দিকে আমার এতটুকু ছিল, পাইছি আলহামদুলিল্লাহ। এখন আমি অবস্থান করতেছি মিরপুর 12 নম্বর পল্লবীতে, বাসার একদমই কাছাকাছি। তো আজকে ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।